নাহার ব্লগে আপনাদের স্বাগতম। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে একটা কামিজ নিয়ে আসছি, কামিজ কাটা। তো 1.5 গজ কাপড়, লিলেনের কাপড়, 3.5 হাত বহরের। এই যে পুরো বহরটা ছিল 29, তো এটাকে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়ে তারপরে বডিটা কেটে নিব। যে আমি 2 ভাঁজ করে নিয়েছি। তো আমি ঘরোয়া যেহেতু বানাই, তো আমি আর এটাকে ইস্ত্রি করলাম না। এই যে আমি গলার মাপ নিয়ে নিলাম 3 ইঞ্চি, যেহেতু আমি বড় বডি, এর জন্য এই যে 4 ইঞ্চি ফুটের মাপটা নিয়ে নিলাম। বড় মানে বডি যেটা সেটা এই রকম মাপটাই হবে, ছোট বডির অনুযায়ী এর থেকে একটু কম কম নিলেই হবে। তো আমি 7 ইঞ্চি নিয়ে নিলাম। 7 ইঞ্চি নামিয়ে এখান থেকে আমি বগলের নামাবো। এই যে বগলটা নামিয়ে নিলাম। একদম খুবই সহজভাবে জামা কাটা এটাকে বলে। এই যে এই পর্যন্ত আসবে আমার বডি, 40 বডি। তো আমি 2 ইঞ্চি বেশি নিব। 2 ইঞ্চি মানে 42 থাকবে, টোটাল 44 থাকবে। তো আমার 40-এর কাছেই আমি সেলাই করব। এই যে এখান থেকে 1 ইঞ্চি নিয়ে আমি রাউন্ড শেপটা দিব। অবশ্যই রাউন্ড শেপটা আগে দিতে হবে, না হলে ভুলে 4 কোণা কেটে নিতে হবে। আমি এরকম অনেকবার করেছি। তো এই যে আমি আমার গলার ইটা নিলাম। গলাটা আমি মেশিনে রেখেই কাটি সবসময়ের জন্য। এই যে আমি এভাবে মানে বগল থেকে নিচে নামিয়ে 10 ইঞ্চি আমার কোমরের মাপটা নিয়ে নিলাম। এই যে তারপরে মাজার মাপটা নিব। এই যে 14 ইঞ্চি নিলাম নামায়ে। এবার 14 ইঞ্চির এখানে আমি 11 ইঞ্চি রাখলাম, যেহেতু মাজা আর বডি তো সেম না, একটু বেশি কম বেশি থাকে। তো এই যে আমার 44 ইঞ্চি আছে। তো সেলাই মেলাই করে আমার দেখা যায় 42 থাকবে। তো এইভাবে আমি জামাটা কেটে নিলাম। এই যে আমি পুরো মানে দাগটা দিয়ে কেটে নিব এবার। এই যে আমার আসলে আমি নিজে ঘরে বানাই, তো এর জন্য আমি মানে ইস্ত্রি করি না। বাইরের কোনো অর্ডারই করলে অবশ্যই ইস্ত্রি করে নিই। এই যে এভাবে এখান থেকে একটু কেটে নিব। এই যে ওটা মাজার মাপ ছিল, এটা কোমরের মাপ, তারপর বডির মাপ। এই যে পুরো এই পর্যন্ত চলে গেল। আসলে ক্যামেরাম্যানের পা দেখা গেছে, তো কিছু করার নাই। ভিডিও করতে গেলে এরকম একটু একটা হয়, বাচ্চা কাচ্চা রয়েছে। এই যে আমি কেটে দেখিয়ে দিলাম। ক্যামেরাম্যান আসলে আমার ছেলেই, বাইরের কেউ না। তো ক্যামেরাম্যানটা তেমন একটা ভালো ক্যামেরাম্যান নয়, যে কারণে এই সমস্যা হয়েছে। আমি এই যে পুরো বডিটা কেটে নিয়েছি, কেটে এইভাবে করে নেব। এবার হাতার মাপ কাটাটা আমি দেখাবো। এই যে আমার আমি একটু ফুটের মানে গলার কাছে আমি মাপটা রেখে দিলাম, তাহলে এটা আমার আলোয় গেলেও সমস্যা আর হবে না। এবার আমি হাতাটা কাটা দেখাবো। এই যে এখান থেকে যে কেটে নিয়েছি সেটাই আপনাদের বোঝালাম। আসলে যারা না পারেন মানে যারা না বোঝে তাদের, এই যে আমার বাচ্চার হাতও দেখা যাচ্ছে, তো কিছু করার নাই। এই যে এবার আমি এই ইঞ্চি পুরো 13 ইঞ্চি আপনার ডাবল করে আমি হাতার মাপটা নিয়ে নিব। এই যে 13 ইঞ্চি ডাবল করে আমি হাতার মাপটা নিয়ে নিব। এটা 3 কোয়ার্টার হাতা হবে, তো কাপড়ের একটু শর্ট, তো আমি এটা জোড়া লাগিয়ে লং করে নিব এবং লেস টেস লাগাবো। এর জন্য মানে সমস্যা নেই আমার। যারা করবেন তারা ঝুলের মাপটা নেবেন এবং ওই বগলের মাপ মেপে তারপরে করে নেবেন। এই যে ঝুলের মাপ নিয়ে নিলাম আমি আর কি দেখানোর জন্য। আমি এখানে মাঝখানে লেস বসবে। এই যে 15 ইঞ্চি আছে, তো সেলাই টেলাই করে এটা 13-14 ইঞ্চি টিকবে। তো আমি এই যে এইটা হলো রিয়েল লাইন বলে, এটা হলো উপরের লাইন হাতার, আর এটা হলো নিচের লাইন। এই জন্য ওই যে নিচের লাইনের কাছে আমি 3 ইঞ্চি করে নিব, দাগ দিয়ে নিব। তো দাগটা দিয়ে আমি এই যে ব্যাপারটা শেপ করে নিব, শেপ করে শেপ অনুযায়ী কাটবো। এভাবে করে নিলে এটা ভালো হয় শেপটা। তো এবার আমি হাতা অনুযায়ী একটু দাগ দিয়ে কেটে নিব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই। এই যে আমি হাতার এটাও কেটে নিয়ে দেখাই দিলাম। আসলে কাজটা নিজের মধ্যে, নিজে যার যেরকম ব্রেন ভালো সে তাড়াতাড়ি শিখে যায়। আমি অবশ্য কাজটা তেমন একটা ভালো শিখিনি, তারপরে করতে করতে আমার এখন আইডিয়াটা চলে আসছে। তো এই যে আমি এই অনুযায়ী মানে হাতাটার শেপটা করে নিব আমার মানে হাতার মোহরি অনুযায়ী। তো এই যে আস্তে আস্তে আমার কাটা কিন্তু প্রায় কমপ্লিট। আমি এবার আপনাকে দেখিয়ে দিব আপনাদের যে কিভাবে হাতাটা করে নিব আমি। এই যে এইভাবে জোড়া লাগাবো, মাঝখানে আমার লেস বসবে এবং নিচেও লেস বসবে, সেহেতু হাতাটা অনেক লং হয়ে যাবে, এই জন্য শর্ট দেখাচ্ছে। এই যে এভাবে সেলাইটা আমার এখান থেকেই হবে। তখন আমি আল্লাহ হাফেজ।